বছরের পর এই একই ছবি ধরা পড়ছে এবং এই ছবিগুলো ধরা যখন পড়ছে তখন কোথাও না কোথাও গিয়ে যেমন আমজনতা সাধারণ মানুষও তারা নজর রাখছেন টিভি পর্দায়, ঠিক একই রকমভাবে আমরাও যেমন দৃষ্টি রেখেছি, পাশাপাশি দুষ্কৃতীরা তারাও কিন্তু খোঁজবার চেষ্টা করছে কোথায় তাদের জন্য একটু সেফ জায়গা পাওয়া যাবে। আর সেই হিসাবেই তারা এই বাংলাকে বেছে নিচ্ছে। কিন্তু বারবার যাদের বিরুদ্ধে এত এত অভিযোগ রয়েছে, পুলিশের খাতায় পরিষ্কার করে তাদের নাম রয়েছে, মোস্ট ওয়ান্টেড বলে যাদের ছবিগুলো টাঙানো থাকছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে, তারপরেও তারা কিভাবে এই কলকাতায় ঘাঁটি গেড়ে বসে থাকে। কোথায় ব্যর্থতা, কার ব্যর্থতা, কি বলছেন পুলিশ কর্তারা শুনুন। পুলিশই তো এখন নাই, সিভিক ভলেন্টিয়ার দিয়ে চলছে। তারপর নিজেদের পাবলিক কন্ট্যাক্ট নেই। আমাদের যেমন কন্ট্যাক্টটা ছিল, আমাদের বিরোধী দলের লোকের সঙ্গেও কথা বলতাম, কিন্তু এখানে হয় সবাই জানে, এসে থাকলাম প্রতিটি ক্ষেত্রে। যারা নিউ টাউন ডেভেলপ কান্ট্রি সেখানেও সব থাকছে, পস এরিয়াতে থেকে যাচ্ছে, পাচ্ছে সুযোগ সুবিধা আছে। এখানে ঠিকমতো যদি অ্যারেস্ট হয়, ঠিকমতো কেস হচ্ছে না, ইমপ্লিমেন্টেশন অফ ল ঠিকমতো হচ্ছে না। আজকে যে দুষ্কৃতকারীদের স্বর্গরাজ্য আমরা বলে থাকি, এটা তো সত্যি। আমরা যেহেতু প্রশ্ন হচ্ছে যে বাংলা, সেই বাংলা আজকে আসছে কেন? কারণ হচ্ছে কি যে এই বাংলায় আজকে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি যেভাবে আজকে ক্রিমিনালদের একটা স্বর্গরাজ্য তৈরি হয়েছে। তো এখন ক্রিমিনালরা আজকে রাজনৈতিক নেতাদের পরিচালনা করছে। নট অনলি দিস, কিছু পুলিশ অফিসার তাদের কথা উঠে বসছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে একটা মেসেজ তো চলে গেছে যে চতুর্দিকে, যে পশ্চিমবাংলায় যাই, আজকে সল্টলেকে যাই, আজকে শিয়ালদায় যাই, আমাদের কিন্তু আজকে ফ্রি অ্যাক্সেস আছে। আমরা শুনছিলাম পুলিশ কর্তারা, যারা প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে আমাদের এখানে বললেন, তারা কিন্তু একটা বিষয় বলছেন, দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে। অর্থাৎ দুষ্কৃতীদের কাছে কোথাও গিয়ে একটা বার্তা যাচ্ছে। আচ্ছা, কেনই বা যাবে না তনয়া? তুমি দেখো, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো হিসেবে নিজে বলছেন চলে যান কোথায় না প্রতীক জৈনের বাড়িতে, যখন ইডি সেখানে অপারেশন চালাচ্ছে, সেখানে গিয়ে তার সঙ্গে থাকেন ডিজি, তার সঙ্গে থাকেন সিপি। তাহলে যদি পুলিশের কাজ হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ইডির কাছ থেকে যাতে ইডি নথি না পায় সেজন্য নথি ডাকাতিতে সাহায্য করা যদি পুলিশের কাজ হয়, তাহলে দুষ্কৃতীরা কেন একটা বার্তা পাবে না যে এখানে তো দুষ্কৃতীদের স্বর্গরাজ্যই হবে? এবং সব থেকে বড় বিষয়, বিশাখা, যদি পরিসংখ্যানগুলো আমরা হাতে পাই তাহলে হয়তো দর্শক বন্ধুদের কাছে আমাদের দেখাতেও সুবিধা হবে। যেখানে রাজ্যে পুলিশ আধিকারিকের সংখ্যা বেশি থাকার কথা, সেখানে সিভিকদের ওপর ভর করেই মূলত গোটা রাজ্যটা চালানোর কথা ভাবছেন মাননীয়া। আর এটাই হয়তো সব থেকে বড় ব্লান্ডার, আর এটাই হয়তো সব থেকে বড় বার্তা বা মেসেজ যাচ্ছে যারা দুষ্কৃতী তাদের কাছে, যে পুলিশই কোনো উর্দি নেই, যারা সরকারি কর্মচারীটুকুনি পর্যন্ত নয়, যারা অপরাধীদের ধরবার লাইসেন্সটুকুনি পর্যন্ত তাদের কাছে নেই, সেই সকল সিভিকদেরকে দিয়ে যদি রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখবার চেষ্টা করেন মাননীয়া, তাহলে তো এইরকমই ছবি ধরা পড়বে। এবং এই ছবিটা শুধুমাত্র আমজনতা দেখে আমরা যে ভয় পাচ্ছি, উদ্বেগে রয়েছি তাই নয়, রাজনৈতিক মহলের তরফ থেকেও কিন্তু এর সমালোচনা করা হচ্ছে তীব্রভাবে। রাজ্যে কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশ্ন তুলছেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি। এই রাজ্যে মাত্র 2 বছর আগে 11টা কিশোর কিশোরী প্রাণ দিয়েছে শুধুমাত্র ওই বিভিন্ন, কেউ শৌচাগারে ঢুকে বোমের পা দিয়ে ফেলেছিলেন, উড়ে গেছে, কেউ বল ভেবে ধরতে গিয়ে উড়ে গেছে। এই ঘটনা ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে নেই, এ রাজ্যে আছে এগিয়ে বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।